হ্যালো, তোমাদের সাথে যেটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি, তার জন্য পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে অ্যাড করে দেব হচ্ছে রসুনের কয়েকটা কোয়া আর আদা আর একটু 2-4টে কাজু বাদাম। এটা দিয়ে ভালো করে তেলে হালকা করে ভেজে নিতে হবে। আর বলে রাখি যে ডিমের একটা রেসিপি শেয়ার করছি, ডিম কোরমার মতো একটি রেসিপি, কিছুটা এদিক ওইদিক আছে। তো এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব, দিয়ে ঠান্ডা করে তারপরে আমরা এটাকে মিক্সি করব। ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করছি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই ওটা দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই ওটা অ্যাড করো, ওটার জন্য টেস্টটা আরও বেটার আসবে। তারপর মিক্সি করে নিয়েছি। আর ডিমটাকে তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমটাকে একটুখানি চিড়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেলে আমি রান্নাটা করেছি। তো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি তারপরে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তোমরা চাইলে নুন হলুদটা আগেও মাখিয়ে দিতে পারো বা পরেও দিতে পারো। তারপর ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব, ভেজে তারপর তুলে রাখবো। আর তোমাদের কাছে কিন্তু ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু ইউজ করবে, এই রান্নায় ভীষণই ভালো লাগবে। আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই তেলে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা আর দারচিনি আর একটা এলাচ দিয়েছি। তারপরে ওই মশলাটা পেস্ট করাটা ওটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো। আর তার সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরেও আমরা এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এদিকে আমি ভালো করে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছি, যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি অ্যাড করেছি। আর দেখো এখানে আমার মশলাটা ভালোভাবে কষেও গেছে, আর মশলা থেকে একটা গন্ধ সুন্দর বেরিয়েছে। এরপরে আমি এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব, মানে যাতে মশলাগুলো একটু ডিমের গায়ে ভালো করে লেগে যায়। তারপরে এর মধ্যে পরিমাণ মতো তোমরা যতটা গ্রেভি চাও সেই হিসেবে দেবে। আর আমার কাছে গরম মশলা গুঁড়ো ছিল তাই দিয়েছি। তোমাদের কাছে যদি কাসুরি মেথি থাকে, নামানোর আগে কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করবে। অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা। সবসময় ডিমের ঝোল কষা আমরা খেয়ে থাকি, এটা একটু অন্যরকম খেতে। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টসে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাই আজকে তোমাদের সাথে শুধু রেসিপিটাই শেয়ার করলাম, আর সারাদিনের ব্লগ সেরকম আমি শেয়ার করতে পারলাম না। আর অবশ্যই নামানোর আগে একটু ঘি বা বাটার যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিয়ে তোমরা ইউজ করবে। তো চলো, আমার রেসিপি এখানে রেডি হয়ে গেছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তারপরে তোমাদেরকে শেয়ার করছি যে হঠাৎ করেই মেঘ করে কি অবস্থা। বৃষ্টি তো এখন কদিন ধরে চলছেই, আর হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর তার মধ্যে আজকে হচ্ছে শিলাবৃষ্টি পড়ছিল, বিশাল বিশাল বৃষ্টি হয়েছে। তোমরা কীভাবে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিও অনেকেই দেখছো, ভালো লাগছে, লাইক করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারি। আর তোমাদের কিছু বক্তব্য থাকলে বা কমেন্টস থাকলে অবশ্যই জানিও। বাই বাই।